হ্যালো এভরিওয়ান, আজকে ছিল সরস্বতী পূজা আমাদের। তো আমি আর আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছিলাম, রেডি হয়ে আমরা যাচ্ছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে, কারণ সিদ্ধেশ্বরী মন্দির আমার বাসা থেকে কিছুটা কাছে। তো যার পথেই দেখি রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচণ্ড রোদও ছিল। তো আমরা কিছুক্ষণ জ্যামে বসে থেকে তারপরে পৌঁছে গেলাম মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পরে দেখি এত ভিড় যে একটু দাঁড়াবারও জায়গা নেই। আমরা গিয়েছিলাম কিন্তু 10:30টার দিকে, তারপরও প্রচণ্ড ভিড় ছিল। ওই ভিড় ঠেলে ঠুলে আমরা কোনো রকম যে অঞ্জলিটা দিতে পেরেছিলাম ওখানে। আর আমার ছেলে একটু পরপর দৌড় দিয়ে যে ফুল বেল পাতা নিয়ে আসছিল ওই ভিড়ের ভিতরেই। ও আমার সাথে গেছিলো দেখে মনে হয় আমি অঞ্জলিটা দিতে পারছি, নাহলে আমিও দিতে পারতাম না। তারপরে এখানে যে সরস্বতী মায়ের যে যজ্ঞ হয় সেখান থেকেও আমাকে এনে টিপ পরিয়ে দিল। তারপরে নিজেও চরণামৃত খেলো, আমাকেও এনে দিল। ও ছিল দেখে এগুলো আমি করতে পারলাম আজকে, কারণ এত ভিড় ঠেলে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তারপরে শ্রেষ্ঠ হয়ে যে এখানে ঘন্টা বাজালো। ঘন্টাটাও যখন প্রথমে যেত চেয়ারের উপর দাঁড়িয়ে বাজাতো, আর এখনও একটু ঠাকুরের ছেলে লম্বা হয়েছে যে ও ঘন্টা এখন নিচ থেকে দাঁড়িয়েই বাজাইতে পারে। তারপর এখান থেকে আমরা ধূপকাঠি, তারপরে মোমবাতি আর শ্রেষ্ঠ লাড্ডু কিনলো, আর অন্য প্রসাদ কিনলো। আমরা মা কালীর ওখানেও পূজা দিয়েছিলাম। তারপরে এখানে আমিও সবার জন্য, আমার সন্তানের জন্য, আত্মীয় স্বজন সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই তো শ্রেষ্ঠর পছন্দের লাড্ডু খাচ্ছিল।